নমস্কার, ভাগ্যদর্পণে অর্পিতা জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের অর্পিতা। আজ আমি আপনাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক জ্বলন্ত সত্য, তীব্র অনুভূতি ও মানসিক পরিবর্তনের কথা বলতে চলেছি, যা আপনার বুকের ভেতর লুকিয়ে থাকা সমস্ত গোপন ক্ষতকে হিল বা নিরাময় করতে সাহায্য করবে। বন্ধুরা, আগামী 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত দীর্ঘ 138 দিনের জন্য কর্মফলদাতা শনিদেব মীন রাশিতে বক্রী বা উল্টো চালে চলবেন। বৃশ্চিক রাশির জন্য এই সময়টা কেন সবচেয়ে বেশি গভীর জানেন? কারণ আপনাদের রাশির মালিক হলেন স্বয়ং মঙ্গলদেব এবং কেতুদেব, যিনি তীব্র জেদ, রহস্য, আবেগ এবং যে কোনো সত্যের শেষ দেখার প্রতীক। আর শনিদেব যখন বক্রী হন, তখন তিনি আপনার সেই তীব্র আবেগ আর বুদ্ধির ঘরে এমন এক আয়না এনে দাঁড় করান, যা আপনার সমস্ত চেনা সম্পর্কের হিসেবকে উলটপালট করে দিতে পারে। ইউটিউবে হয়তো আপনারা দেখছেন বৃশ্চিক রাশির লটারি লেগে গেল, অথবা শনির বক্রী চলনে বৃশ্চিক রাশির প্রেম ভেঙে যাবে। কিন্তু আমি অর্পিতা আজ আপনাদের কোনো চটকদার গল্প শোনাতে আসেনি। আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জীবনের সেই না বলা কষ্ট আর নীরব লড়াইয়ের পেছনের আসল সত্যটা নিয়ে। এই 138 দিন কেন আপনার তীব্র বুদ্ধির পরেও সিদ্ধান্তের গতি হঠাৎ থমকে যাবে? কেন আপনার চেনা ভালোবাসার মানুষগুলো হঠাৎই অদ্ভুত আচরণ করবে? আর সবচেয়ে বড় কথা, আপনার বর্তমান জীবনের এই তীব্র মানসিক খাটুনি বা সম্পর্কের একাকিত্বের পেছনে পূর্বজন্মের বা অতীতের কি গোপন কার্মিক কানেকশন জড়িয়ে রয়েছে, যা শনিদেব এবার খাতা খুলে আপনার সামনে এনে দাঁড় করাবেন। ভিডিওটি অনেক বড় এবং অত্যন্ত গভীর হতে চলেছে। বৃশ্চিক রাশির ভাই ও বোনেদের বলবো, একটা নিরিবিলি জায়গায় বসে হেডফোনটা কানে দিয়ে শেষ পর্যন্ত শুনুন। মাঝপথে যদি ভিডিওটা স্কিপ করে যান, তবে শনিদেবের দেওয়া এই পরম জীবনের শিক্ষাটা আপনি মিস করবেন। বৃশ্চিক রাশির জীবনের আসল রহস্য উন্মোচন করা যাক। বক্রী শনির আসল রহস্য কি এবং বৃশ্চিক রাশির মনস্তাত্ত্বিক খেলাটা কি, এই নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে, এই 138 দিন শনিদেব আপনার কুণ্ডলীর ঠিক কোন ঘরে উল্টো চালে চলছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব বক্রী হচ্ছেন আপনাদের পঞ্চম ভাবে, অর্থাৎ 5th হাউসে। জ্যোতিষশাস্ত্রে এই পঞ্চম ভাবকে বলা হয় বুদ্ধি, পূর্বজন্ম, প্রেম, সন্তান, উচ্চশিক্ষা এবং আমাদের ক্রিয়েটিভিটি বা সৃষ্টির ঘর। বৃশ্চিক রাশির মানুষরা স্বভাবতই খুব ইমোশনাল, কিন্তু অত্যন্ত চতুর আর রহস্যময় হন। আপনারা কাউকে সহজে নিজের মনের কথা বলেন না, কিন্তু যাকে ভালোবাসেন তার জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন। শনিদেব যখনই পঞ্চম ভাবে বক্রী হবেন, তিনি আপনার এই তীব্র আবেগের এবং বুদ্ধির চাকার গতিতে একটি বিশাল ব্রেক কষবেন। আপনার মনের ভেতর এক ধরনের অন্তর্দ্বন্দ্ব বা ইনার কনফ্লিক্ট শুরু হবে। শনি ও মঙ্গলের এই অন্তর্নিহিত লড়াইয়ের কারণে এই সময় বৃশ্চিক রাশির জাতকেরা প্রচন্ড খিটখিটে বা মেন্টাল ফ্রাস্ট্রেশনে ভুগতে পারেন। আপনার মনে হবে আপনি যাদের সবচেয়ে বেশি ভালোবেসে আগলে রেখেছিলেন, তা যাদের জন্য নিজের খুশি বিসর্জন দিয়েছেন, তারাই আজ আপনাদের অনুভূতির মর্যাদা দিচ্ছে না। শনিদেব আপনাদের কুণ্ডলিতে চতুর্থ অর্থাৎ সুখের ঘরের মালিক হয়ে পঞ্চমে বক্রী হচ্ছেন। তাই তিনি আপনাকে কোনো ক্ষতি করতে আসেননি, তিনি আপনার বুদ্ধি এবং প্রেমের অন্ধত্বকে একটু পরীক্ষা করতে এসেছেন। তিনি আপনাকে বলতে এসেছেন, থামো বৃশ্চিক রাশি, সবসময় সবাইকে অন্ধের মতো নিজের ভেবে নিজের মানসিক শান্তি নষ্ট করা যায় না। এবার একটু বুদ্ধির বাস্তবতাটাও বোঝো। যারা আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, এটি আপনার জীবনের এক পরম রিভিউ পিরিয়ড, যেখানে আপনাকে আপনার আবেগের খাতাটা নতুন করে অডিট করতে হবে। পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশন এবং কর্মের অডিট নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে পঞ্চম ভাবের বক্রী শনিকে বলা হয় পূর্বজন্মের অডিট, অর্থাৎ এই সময় শনিদেব আপনার সামনে এমন কিছু পরিস্থিতি বা পুরনো সম্পর্ক এনে দাঁড় করাবেন, যা আসলে আপনার পূর্বজন্মের কোনো বকেয়া হিসেব মেটাতে এসেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবের বক্রী শনি তিনটে বিশেষ পূর্বজন্মের ঋণ বা কার্মিক ডেথ নির্দেশ করে। প্রেমের নামে প্রতারণা বা অনুভূতির অমর্যাদা। পূর্বজন্মে বৃশ্চিক রাশির জাতকেরা হয়তো কারো তীব্র ভালোবাসার সুযোগ নিয়ে তাকে মানসিকভাবে ব্যবহার করেছিলেন, অথবা কারো সরল অনুভূতিকে নিজের স্বার্থে আঘাত করেছিলেন। এই জন্মে শনিদেব তার হিসেব নেবেন। এই 138 দিনে আপনার প্রেম জীবনে এমন কিছু পুরনো ভুল বোঝাবুঝি বা বিশ্বাসঘাতকতা চাড়া দিয়ে উঠতে পারে, যা আপনাকে ইমোশনালি একদম একা করে দেবে।
সন্তান বা শিষ্যের প্রতি দায়িত্ব এড়ানো। অতীতে যদি আপনি নিজের কোনো সন্তান বা আপনার উপর ভরসা করে থাকা কোনো শিষ্যের প্রতি আপনার দায়িত্ব এড়িয়ে গিয়ে থাকেন বা তাদের অবহেলা করে থাকেন, তবে এই বক্রীকালে আপনার নিজের সন্তানের পড়াশোনা, কেরিয়ার বা স্বাস্থ্য নিয়ে চরম চিন্তা বা ঝামেলার মুখোমুখি হতে হবে। বাস্তব একটা কেস স্টাডি বলি। আমার কাছে আসা এক বৃশ্চিক রাশির জাতক বিগত শনির বক্রীকালে তার প্রেম জীবনে হঠাৎ করে এক মারাত্মক ঝড় ওঠে। তার দীর্ঘ 5 বছরের পুরনো প্রেমিকা, যাকে তিনি বিয়ের কথা দিয়েছিলেন, সে হুট করে কোনো কারণ ছাড়াই আমার ক্লায়েন্টকে ছেড়ে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আমার ক্লায়েন্ট মঙ্গলের প্রভাবে আর কি প্রচন্ড রেগে এবং কেতুর অপমানে ভেঙে পড়েছিলেন। যখন আমি তার কুণ্ডলী অ্যানালিসিস করলাম, দেখা গেল তার পঞ্চম ভাবে বক্রী শনির দশা চলছে। এটি একটি পিওর কার্মিক কানেকশন মেটানোর ছিল। আমি তাকে বলি, কোনো রাগের মাথায় মেয়েটির ক্ষতি করতে যাবেন না বা নিজের ক্ষতি করেও বসবেন না। শনিদেব আপনার ভেতরের মোহ ভাঙছেন, তিনি নিজেকে সামলান, আধ্যাত্মিকতায় মন দেন এবং ঠিক 4 মাস পর শনি মার্গী হতেই তিনি জানতে পারেন যে সেই মেয়েটি আসলে আগে থেকেই ধোঁকা পাচ্ছিল। বক্রী শনি তাকে এক বড় নরক থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ঈশ্বরের দেওয়া মেধার অপব্যবহার। পূর্বজন্মে যদি আপনি নিজের তীব্র বুদ্ধির জোরে কোনো নিষ্পাপ মানুষকে কোনো চক্রান্তে ফেলেছিলেন, তবে এই জন্মে বক্রী শনি পঞ্চমে এসে আপনার বুদ্ধিকে বিভ্রান্ত করে আপনাকে কড়া শিক্ষা দেবেন। বৃশ্চিক রাশির জন্য শুভ ফল ও জীবনের বৈপ্লবিক রূপান্তর। অনেকেই ভাবেন পঞ্চম ভাবের বক্রী শনি শুধু প্রেম আর বুদ্ধি নষ্ট করে। একদমই নয়। দর্শক বন্ধুরা, যদি আপনার পূর্বজন্মের সৎ কর্মের অ্যাকাউন্ট ভালো থাকে, তবে এই 138 দিন কিন্তু আপনার জীবনে এমন কিছু মিরাক্কেল বা অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারেননি। আসুন দেখে নিই কি কি শুভ ফল দিতে পারে। উচ্চশিক্ষা এবং গবেষণায় অভাবনীয় বৈপ্লবিক জয়। যারা দীর্ঘদিন ধরে কোনো জটিল বিষয় নিয়ে পিএইচডি, বৈজ্ঞানিক গবেষণা, স্পেস রিসার্চ, ওকালতি বা কোনো রহস্যময় মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য এই সময়টা গোল্ডেন পিরিয়ড। শনির বক্রী শক্তি আপনাকে একাগ্রতা এনে দেবে, যে আপনি কোনো কঠিন রহস্যের সমাধান এক নিমেষে করে ফেলতে পারবেন। পূর্ব পুণ্যের প্রভাবে আটকে থাকা ভাগ্যের উদয়। যেহেতু এটি পূর্ব পুণ্যের ঘর, তাই 138 দিনের মধ্যে হঠাৎই এমন কোনো বড় সুযোগ আপনার কেরিয়ারে আসবে যা আপনি আশাই করেননি। পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা সম্পত্তি থেকে হুট করে বড় আর্থিক লাভ হতে পারে। শৈল্পিক বা সুপ্ত প্রতিভার সামাজিক স্বীকৃতি। যদি আপনি কোনো রাইটার, ক্রিয়েটিভ ডিজাইনার, অভিনেতা বা ইনোভেটর হন, তবে এই সময় আপনার তৈরি করা কোনো পুরনো কাজ বা মানুষ এতদিন দেখেননি তা হঠাৎই ভাইরাল হতে পারে, যেটা মানুষ এতদিন দেখেনি, বা সমাজে আপনাকে বিরাট সম্মান এনে দিতে পারে। ভুল সম্পর্ক থেকে চিরতরের জন্য মুক্তি। এটি বৃশ্চিক রাশির জন্য শনিদেবের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার জীবনের যে সমস্ত মানুষ বা বিষাক্ত বা টক্সিক ছিল, অথচ আপনি আবেগের বশে তাদের ছাড়তে পারছিলেন না, শনিদেব পরিস্থিতি এমন করে দেবেন যে তারা আপনার জীবন থেকে নিজেই দূরে চলে যাবে। জীবনের প্রতিটি ক্ষেত্রের এবার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করি। বৃশ্চিক রাশির ভাই ও বোনেরা, আমরা সরাসরি আপনার প্রাত্যহিক জীবনের সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করি যা নিয়ে আপনারা রোজ রাতে অন্ধকারে একা বসে চিন্তা করেন। কাজের গতি ও কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি কর্মক্ষেত্রের কথা। বৃশ্চিক রাশির জাতকেরা কর্মক্ষেত্রে খুব ফোকাসড এবং যে কোনো কাজ অত্যন্ত গভীরে গিয়ে করতে ভালোবাসেন। কিন্তু এই 138 দিন আপনার অফিসের কাজের গতি প্রচণ্ড ধীর বা স্লো হয়ে যাবে। আপনি হয়তো একটা প্রজেক্ট বা নতুন আইডিয়া ম্যানেজমেন্টের সামনে রেখেছেন, কিন্তু সেটার অ্যাপ্রুভাল পেতে দিনের পর দিন ফাইল আটকে থাকবে। বক্রী শনি পঞ্চম ভাব থেকে আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানকে দেখছেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নেওয়ার চেষ্টা করতে পারে। সহকর্মীদের মধ্যে চরম হিংসা বা ব্যাক বাইটিং এর শিকার হতে পারেন আপনি। আমার পরামর্শ, এই সময়টা রেগে গিয়ে বসের সাথে চিৎকার করার সময় নয়, নিজের কাজের স্ট্র্যাটেজি গোপন রাখার সময়। রাগের মাথায় ভুলেও এই 138 দিনের মধ্যে হঠাৎ চাকরি পরিবর্তনের হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা ও ইনকাম, বিজনেস এবং ইনকাম ফ্লোটা বলি, ব্যবসায়ীদের জন্য এই সময়টা মিক্স থাকবে।
যারা লোহা, কনস্ট্রাকশন, পেট্রোলিয়াম, ইন্স্যুরেন্স, কেমিক্যাল বা কোনো তান্ত্রিক বা কোনো ধর্মীয় সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত, তাদের ব্যবসায়িক ক্ষেত্রে ইনকামের গতি আচমকা বৃদ্ধি পাবে। পুরনো আটকে থাকা পেমেন্ট এই সময় রিকভার হবে, কিন্তু যারা স্টক মার্কেট, ট্রেডিং, ফ্যাশন বা বিনোদন জগতের ব্যবসার সাথে যুক্ত, তাদের ইনকামের গতি কিছুটা থমকে যেতে পারে। বাজারে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন ব্যবসায়িক বিনিয়োগ করার আগে খুব ভালো করে লজিক্যালি ভেবে নিন, কারো কথায় প্ররোচিত হবেন না। আর্থিক গতি ও সঞ্চয় নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই বক্রীকাল অত্যন্ত সাবধানে চলার সময়। যেহেতু শনিদেব পঞ্চম ভাব থেকে আপনার একাদশ ভাব অর্থাৎ লাভ স্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, সেহেতু আপনার রেগুলার ইনকামের ফ্লো ঠিক থাকলেও হঠাৎ করে কোনো শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি বা ফাটকা ব্যবসায় বড় সড়ো ধাক্কা লাগতে পারে। এই সময় লটারি বা রাতারাতি বড়লোক হওয়ার কোনো স্কিমে 1 টাকাও ইনভেস্ট করবেন না। সন্তানের পড়াশোনা বা কোনো পুরনো পারিবারিক দায় মেটাতে গিয়ে আপনার জমানো সঞ্চয়ে হাত পড়তে পারে। এই 138 দিন আর্থিক লেনদেনের ক্ষেত্রে চরম ডিসিপ্লিন বজায় রাখুন। মানসিক দিক ও স্বপ্ন বিজ্ঞানের রহস্য নিয়ে আলোচনা করব। মানসিকভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই 138 দিনে এক চরম মনস্তাত্ত্বিক রূপান্তরের মধ্য দিয়ে যাবেন। বৃশ্চিক রাশির প্রতীক হলো বিচ্ছু, অর্থাৎ বিচ্ছে যাকে বলি। আপনারা নিজেদের কষ্ট সহজে কাউকে দেখান না, মনের ভেতরেই চেপে রাখেন। পঞ্চম ভাবের বক্রী শনি আপনার সেই অবদমিত ক্ষোভ, দুঃখ বা কোনো পুরনো ট্রমাকে হুট করে জাগিয়ে তুলবে। আপনার মনে হতে পারে, আমি যার জন্য নিজের সবটা উজাড় করে দিলাম, সেই আমার আবেগের দাম দিল না। রাতে বিছানায় গেলেই অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। স্বপ্ন বিজ্ঞানের গভীর রহস্য নিয়ে আলোচনা করি। পঞ্চম ভাব যেহেতু পূর্বপুণ্য ও অবচেতন বুদ্ধির ঘর, তাই এই সময় আপনার স্বপ্নগুলো সাধারণ হবে না। যদি এই সময় বৃশ্চিক রাশির জাতকেরা স্বপ্নে বারবার নিজেকে কোনো গভীর অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে যেতে দেখেন, কোনো প্রাচীন তান্ত্রিক বা রহস্যময় মন্দিরে পুজো দিতে দেখেন, স্বপ্নে বড় বড় কুচকুচে কালো সাপ আপনার শরীরের চারপাশে জড়িয়ে রয়েছে কিন্তু কোনো ক্ষতি করছে না এমন দেখেন, অথবা আপনার মৃত পিতৃপুরুষের স্বপ্নে কোনো জলাশয়ের পাড়ে অথচ অত্যন্ত শান্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেন, তবে একদম ভয় পাবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি কোনো অমঙ্গল নয়, এটি হলো আপনার অবচেতন মন থেকে পূর্বজন্মের কার্মিক টক্সিন বা পুরনো ভয়ের স্মৃতি রিলিজ হওয়ার প্রসেস। শনিদেব আপনার মনের ভেতরের অতিরিক্ত মোহ আর দুশ্চিন্তার ময়লা পরিষ্কার করে আপনাকে মানসিকভাবে হালকা ও ধার্মিক করছেন। স্বাস্থ্য ও শারীরিক স্থিতি নিয়ে আলোচনা করব। স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশিকে এই সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। পঞ্চম ভাবের বক্রী শনি আপনার হজম শক্তি বা পেটের ভেতরের এনার্জি লেভেল হঠাৎ কমিয়ে দিতে পারে। অতিরিক্ত মানসিক ফ্রাস্ট্রেশনের কারণে লিভারের সমস্যা, গ্যাসের তীব্র যন্ত্রণা, লোয়ার অ্যাবডোমেন বা তলপেটে ইনফেকশন এবং অনিদ্রাজনিত মাইগ্রেনের ব্যথা চাড়া দিয়ে উঠতে পারে। জরুরি পরামর্শ দেব, গাড়ি বা বাইক চালানোর সময় কোনো রকম তাড়াহুড়ো বা গতি দেখানোর চেষ্টা করবেন না, কারণ সামান্য অসাবধানতায় ছোট্টখাটো চোট আঘাত বা রক্তপাতের যোগ তৈরি হতে পারে। প্রতিদিন ঘুমানোর আগে 15 মিনিট প্রাণায়াম এবং সকালে ডাবের জল বা তরল খাবার খাওয়া আপনার শরীর নেতিবাচক ভাইব্রেশন থেকে রক্ষা করবে। পড়াশোনা ও ছাত্র জীবন নিয়ে এবার আলোচনা করি। শিক্ষার্থীদের জন্য বক্রী শনি এখানে একজন কড়া শিক্ষকের মতো ভূমিকা পালন করবেন। বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রবৃত্তি থাকে যে তারা খুব বুদ্ধিমান হন এবং যে কোনো বিষয় খুব দ্রুত ক্যাচ করতে পারেন, কিন্তু এই সময় আপনার মনোযোগের চরম অভাব দেখা দিতে পারে। বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ দেব। এর একটা পজিটিভ দিকও আছে, যে সমস্ত ছাত্রছাত্রী টেকনিক্যাল পড়াশোনা, ডাক্তারি, বিশেষ করে সার্জারি, ক্রাইম ইনভেস্টিগেশন বা কোনো জটিল ফিনান্সিয়াল কোর্স নিয়ে পড়াশোনা করছেন, তারা যদি বন্ধুদের আড্ডা ও সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ কাট অফ করে নিজেদের পড়ার টেবিলে সময় দেন, তবে পঞ্চম ভাবের শনিদেব তাদের এমন এক গভীর একাগ্রতা ও সাফল্য এনে দেবেন যা তাদের পুরো কেরিয়ারের ভিত্তি মজবুত করে দেবে। প্রেম, সম্পর্ক ও বৈবাহিক জীবন নিয়ে আলোচনা করব। লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। সম্পর্ক ও প্রেমের ক্ষেত্রে বক্রী শনি বৃশ্চিক রাশির জন্য একটি বড় পরীক্ষা নেবেন। বৃশ্চিক রাশির জাতকেরা চান সম্পর্কে সবসময় একটা চরম অধিকারবোধ বা পজিটিভনেস থাকুক, কিন্তু এই 138 দিন আপনার পার্টনারের কিছু খামতি বা পুরনো করা কথা আপনার চোখে বারবার পড়বে।
প্রেম জীবনে পুরনো কোনো ভুল বোঝাবুঝি যা আপনারা মিটিয়ে ফেলেছিলেন তা হঠাৎই কোনো তৃতীয় ব্যক্তির কারণে আবার চাড়া দিয়ে উঠতে পারে। বৈবাহিক জীবনে জীবনসঙ্গীর কেরিয়ার বা স্বাস্থ্যের অবনতির কারণে আপনার উপর মানসিক ও আর্থিক চাপ বাড়বে। একে অপরকে সন্দেহ করার প্রবণতা বা ইগোর লড়াই প্রচণ্ড বৃদ্ধি পাবে। সম্পর্ক কেন্দ্রিক বাস্তব কেস স্টাডি নিয়ে এবার আলোচনা করব। আমার কাছে আসা এক বৃশ্চিক রাশির জাতিকার বাস্তব ঘটনা আপনাদের বলি। বিগত শনির বক্রীকালে তার বৈবাহিক জীবনে পুরনো একটি গোপন বিষয়কে কেন্দ্র করে চরম অশান্তি শুরু হয়। পরিস্থিতি ডিভোর্স পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আমার পরামর্শে কোনো রাগের মাথায় বা আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ ধৈর্য ধরেন এবং শনির মন্ত্র জপ করতে থাকেন। ঠিক 4 মাস পর শনি যখন মার্গী বা সোজা চালে ফিরলেন, তখন দেখা গেল যে ভুল বোঝাবুঝি হয়েছিল তা আসলে এক দূর সম্পর্কের আত্মীয়ের তৈরি করা রটনা ছিল। বক্রী শনি তাদের সম্পর্কের আসল খামতিটা ধরিয়ে দিয়ে তাদের সম্পর্ককে আরো পরিপক্ক বা ম্যাচিওর করে দিয়েছিল। তাই আমার পরামর্শ, এই সময় পার্টনারকে ব্লেম না করে সময় দিন। এবার আসবো অশুভ ফল নিয়ে আলোচনায় এবং জীবনের বিলম্ব এবং জীবনের আসল চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করব। শুভ ফলের পাশাপাশি মুদ্রার উল্টোপিঠটাও দেখতে হবে, আমাদের কি কি ফেস করতে হবে। পঞ্চম ভাবের বক্রী শনি বৃশ্চিক রাশির জন্য কি কি অশুভ প্রভাব আনতে পারে। সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি। আপনার বুদ্ধির ঘর থমকে যাওয়ার কারণে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, যার ফলে হাত থেকে ভালো সুযোগ বেরিয়ে যেতে পারে। সন্তানের সাথে মতবিরোধ। সন্তান ভাব দূষিত হওয়ার কারণে এই সময় আপনার সন্তানের পড়াশোনা বা কেরিয়ার নিয়ে বড়সড় ভুল বোঝাবুঝি বা তার স্বাস্থ্যের অবনতি হতে পারে। ক্রিয়েটিভ ব্লকেজ। যারা লেখালেখি বা কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত, তাদের আইডিয়ার অভাব দেখা দিতে পারে এবং মানসিকভাবে তারা ফ্রাস্ট্রেটেড বোধ করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা এবং আমার স্পেশাল পরামর্শ থাকবে বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য আমার কিছু বাস্তব এবং অত্যন্ত জরুরি লাইফ সেভিং সতর্কতা। পজেসিভনেস বা সন্দেহ বন্ধ করুন। পার্টনার বা সহকর্মীদের অতিরিক্ত সন্দেহ করা বা তাদের স্পেস না দিয়ে সারাক্ষণ কন্ট্রোল করার চেষ্টা বন্ধ করুন। এই সময়ে আপনার এই স্বভাব আপনার প্রিয় মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে। শেয়ার বাজারে তাড়াহুড়ো নয়, কোনো রকম শর্টকাট উপায়ে টাকা ইনভেস্ট করবেন না। শেয়ার বাজার বা ক্রিপ্টোতে চোখ বন্ধ করে টাকা লাগালে তা চিরতরে আটকে যেতে পারে। ঋণ দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। এই সময় কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। বক্রী শনির সময় টাকা ধার সহজে ফেরত আসে না, উল্টে সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যায়। শনির 3টি ক্রূর দৃষ্টির প্রভাব বলবো। মীন রাশিতে বসে বক্রী শনি বৃশ্চিক রাশির উপর 3টি নির্দিষ্ট ঘরের উপর ক্রূর দৃষ্টি দেবেন। তৃতীয় দৃষ্টি, সপ্তম ভাব, বিবাহ ও পার্টনারশিপ। বিবাহিত জীবনে হঠাৎই এক দূরত্ব তৈরি করতে পারে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সাথে হিসেব নিকেশ নিয়ে বড় সড়ো ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তম দৃষ্টি, 11তম ভাব, লাভ ও ইনকাম। হঠাৎ করে আপনার বকেয়া পেমেন্ট বা রেগুলার ইনকামের সোর্সে সামান্য টান পড়তে পারে বা বকেয়া পেমেন্ট পেতে একটু সময় লাগতে পারে। দশম দৃষ্টি, দ্বিতীয় ভাব, ধন ও বাণী। আপনার কথায় হঠাৎই রুক্ষতা আসতে পারে। পরিবারের সঙ্গে ধন সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে বিবাদ এড়িয়ে চলুন। ভেবেচিন্তে কথা বলুন। বৃশ্চিক রাশির 3টি নক্ষত্রের উপর আলাদা আলাদা প্রভাব পড়বে। নক্ষত্র ওয়াইজ ইম্প্যাক্ট কি পড়বে সেটা নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির সবার জীবন একরকম যাবে না, কারণ এর মধ্যে 3টি আলাদা আলাদা নক্ষত্র রয়েছে। আসুন মিলিয়ে নিন আপনার নক্ষত্র কোনটি। বিশাখা নক্ষত্র, অধিপতি গ্রহ বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয় আপনাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা সব থেকে বৃদ্ধি পাবে। বক্রী শনির প্রভাবে ধর্মীয় কাজে যুক্ত হয়ে আপনি মানসিক শান্তি ও সমাজে সম্মান পাবেন। অনুরাধা নক্ষত্র বলি, অধিপতি গ্রহ শনি। এটি শনির নিজস্ব নক্ষত্র। আপনাদের উপর এই বক্রীকালের প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট হবে। কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে। পরিশ্রম বাড়লেও শেষ পর্যন্ত শনিদেব আপনাকে ম্যাচিওর বা পরিপক্ক করে তুলবেন। জ্যেষ্ঠা নক্ষত্র হলো অধিপতি গ্রহ বুধ। বুধের নক্ষত্র হয় মানসিকভাবে আপনারা খুব বেশি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তায় ভুগতে পারেন। শেয়ার বাজার বা ফাটকা ব্যবসায় হঠকারী বিনিয়োগ করতে যাবেন না, লোকসান হতে পারে।
শনি ও মঙ্গলের শত্রুতার মনস্তত্ত্ব ও প্রাত্যহিক লাইফস্টাইল হ্যাক্স নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির মালিক হলো মঙ্গল, যার রক্তে আছে শুধুই গতি এবং জেদ। আর শনিদেব হলেন বাস্তববাদী, যিনি চান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা। এই আবেগ বনাম বাস্তবের লড়াইয়ের কারণে বৃশ্চিক রাশির জাতকেরা এই সময় প্রচণ্ড খিটখিটে বা রাগী হয়ে উঠতে পারেন। এই মানসিক অস্থিরতা দূর করতে 3টি প্র্যাকটিক্যাল লাইফস্টাইল হ্যাক্স দিচ্ছি। শৃঙ্খলা বা ডিসিপ্লিন। প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে উঠুন এবং নিজের ঘর পরিষ্কার রাখুন। শনিদেব আপনার এই ছোট ডিসিপ্লিন দেখলেই শান্ত হন। বাণী নিয়ন্ত্রণ। কথা বলার আগে 2 সেকেন্ড থামুন, কারণ আপনার কড়া কথা আপনার দীর্ঘদিনের তৈরি করা কোনো সম্পর্ক ভেঙে দিতে পারে। ডিজিটাল ডিটক্স। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ বন্ধ করে দিন, যাতে অনিদ্রার সমস্যা না হয়। কসমিক প্রতিকার এবং মহা টোটকা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের এমন 3টি মহাপ্রতিকার দেব যা আপনার পূর্বজন্মের কার্মিক অ্যাকাউন্টকে হালকা করবে। হনুমান ও শনির উপাসনা, দ্য কসমিক রেমেডি। প্রতি শনিবার ও মঙ্গলবার সূর্যাস্তের পর লাল আসনে বসে শুদ্ধ কাপড়ে হনুমান চালিসা অথবা বজরং বাণ 3 বার পাঠ করুন এবং হনুমানজির চরণে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তান্ত্রিক ছায়াদান পদ্ধতি বা শ্যাডো ডোনেশন। একটি মাটির পাত্রে সর্ষের তেল নিয়ে শনিবার সকালে নিজের মুখের ছায়া স্পষ্ট করে দেখুন। এরপর সেই তেল কোনো অভাবী মানুষকে দান করে দিন অথবা শনি মন্দিরে দিয়ে আসুন। আপনার শরীরের সমস্ত নেতিবাচক এনার্জি কেটে যাবে। অবলা জীব ও অসহায় মানুষের সেবা। প্রতি শনিবার কোনো কালো কুকুর বা পাখিকে খাবার খাওয়ান, আর আপনার পরিবারে বা চেনা পরিচিতির মধ্যে কোনো বৃদ্ধ বা অসহায় মানুষ থাকলে তাকে কিছু আর্থিক বা খাদ্য সাহায্য করুন। শনিদেব আপনার পূর্বজন্মের ঋণ ওখানেই মুকুব করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের নিজস্ব চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।